رجب وشعبان وبلغنا رمضان ভাইজান আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা 15 নম্বর পারা সূরাতুল কাহাফের লাস্ট আয়াত বাবা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নবীজি কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নবীজি গো আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দাও গো নবীজি যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান আনবে কি আনবে বাবা সবাই বলেন কি আনবে ঈমান নবীজি গো আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো জান্নাতুল ফিরদাউস পাইতে হইলে দুইটা কাজ করা লাগবে এক নম্বর ঈমান আর দুই নম্বর নেক আমল কথা বলেন ঠিক কিনা এই দুইটা কাজ যদি করতে পারি বাবা এই দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি এক নম্বর ঈমান দুই নম্বর নেক আমল দুইটা কাজ যদি তুমি আমি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দান করবেন প্রথম হইল আল্লাহর উপর ঈমান কি আনতেই ভাই ঈমান না আনলে তো সত্যই মিছা কথা কোন ঠিক কিনা ইনারা আমরা আছি সকলেই আমরা ঈমানদার কেউ কোনো হিন্দু নাই কেন আছেন না আল্লাহ যে আমরা ঈমানদার বানাইছেন বলবো আলহামদুলিল্লাহ ঈমানের অনেক শাখা আছে ভাইজান এক নম্বর হলো মুখে মুখে স্বীকার করা দুই নম্বর অন্তরে বিশ্বাস করা তিন নম্বর ঈমানদার যদি হতে চাও রে ফয়জুল্লাহপুরের মানুষ ভালো করে শোনো তিন নম্বর হলো আমলে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কিনা ঈমানে কি চায় ঈমানদার যদি না হও নবীর বাবা হইলে ও খাতির চলবে না চলবনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করে প্রভু গো আমার আব্বা সত্যা করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ দিয়া দাও আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম তুমি কি আমি আল্লাহর বিধানটা বলে গেছো আপনারা আলোচনা শুনবেন আবার দিলাইতাম আপনারা বন্ধ করুন প্যারে হাজিরিন গভীর মনোযোগ ঈমান যদি না থাকে বাবা নবীর বাবা হইলেও চলবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাবার জন্য দোয়া করতেছেন প্রভু গো
আমার আব্বা আজরটা করলো জাহান্নামের আগুন থেকে মাফ দিয়া দাও। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি আমার বিধানটা বলে গেছো? আল্লাহ বিধান কি? বিধান হইল কোন কাফেরের জন্য আমি আল্লাহ দোয়া কবুল করব না। তোমার আব্বা তো কাফির। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নো বলেছো পয়গম্বরদেরকে বেজ্জতি করবা না। আল্লাহ বলে দিওটাই ঠিক। বলে তুমি যদি আমার আব্বারে জাহান্নামে দাও গো, কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা ইব্রাহিমের আব্বা বলে আমাকে শরম দিবে। এমনই হাদিসের মধ্যে আসছে সমস্ত পর্দা আল্লাহ সরাই দিবেন, আর তাকাইয়া দেখবেন বড় একটা প্রাণী জ্বলতেছে। আল্লাহ এটা কি কথা বুঝেননি আপনারা? আল্লাহ ডাক দেয়া বলবেন ইব্রাহিম এটাও তোমার আব্বা আদরটা কর। ও ফয়জুল্লাহপুরের মানুষ ডাক দিয়া বলবেন প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন প্রভু গো কেন গো ওনার সুরতটা পরিবর্তন করলাম? আল্লাহ ডাক দিয়া বলবেন ইব্রাহিম তোমার আব্বার সুরত পরিবর্তন কেন করলাম জানি? তোমার আব্বার সুরতটা পরিবর্তন করিয়া দিলাম গো যাতে করি জাহান্নামীরা ইব্রাহিমের আব্বা বলে আমার পয়গম্বর ইব্রাহিমকে কিয়ামতের কঠিন ময়দানে লজ্জা না দিতে পারে। ভাইজান জান্নাতটা পেতে হলে শর্ত হইল দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ করতে হইলে মন গড়া তরিকায় করলে কাম হবে না। কার তরিকায় করতে হইবা? নবীর তরিকায়। নবীজির তরিকায় করতে গেলে কোলে থেকে নবীর তরিকা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঠিক না বেঠি? নবীর তরিকা শিখতে গেলে বাবা মাদ্রাসায় যেতে হবে। ও বাইতুল্লাহপুরের মুসলমান ইমানদার, এই ইমানের জন্য আপনার আমার জন্য মায়ার নবীজি কত কষ্ট করেছেন। এই যে বাইতুল্লাহপুর সাল্লাতানা ইসলামটা আইছে বাবা হেলিকপ্টারে আসছে না। যেই নবীজির গায়ে মশা মাছি বসা হারাম ছিল গো, ওই নবীজির রক্তের বিনিময় সাহাবায়ে কেরামের রক্তের বিনিময় এই ফয়জুল্লাহপুরে ইসলামটা আসছে, ঠিক না বেটি? এখন বাবা এখন আমরা ফস্তা তো পাইছি, বস্তা বলে আমরা ফিটা ওটা বস্তা খাওয়া লাগে না। কত কষ্ট সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য করছে, আমরা কোনো কষ্টই করি না। কথা ঠিক না বেটি? কোরআনের ওয়াজ সকলের জন্য বাই নসিব হবে না, হেদায়েত হবে না। কারণ একজন মানুষের যদি শরীরের মাঝে 100 ডিগ্রি জ্বর থাকে, তারে যদি কাশফুল থেকে এমনি আছে না, কাশফুল করতাম পুজোর বাজারও যদি আইনা মিষ্টি খাওয়া কইব মিষ্টিটা বড় তিতা লাগে। আসলে ফয়জুল্লাহপুরের মানুষ মিষ্টির দোষ না, তার জিবরার মাঝে দোষ। সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে তাদের সুদ ঘুষ এই এলাকাত আছে না বেটাই? না কইলে বেজারিবা ইয়া আল্লাহ আইসা তখন অসুবিধা, আগামীতে দাওয়াত না দিলেও চলবো। আমি কোনো ইমামতি করতাম নাই কেন? কিতাব সুদ খাইতে খাইতে সুদের গুনাহ ঘুষের গুনাহ। ও বাইতুল্লাহপুরের মানুষ এই এলাকা সুদ করে আছে নিবা? মাশাআল্লাহ দেখা যায় হাঁটি ইমানদার এলাকাত আছে। অনেক কেন সুদের কথা কইলে মা থাকে না, বোঝা যায় সকল তুই সুদ খুব। তো সুদ খাওয়ার কথা যে তাইলে কিছু কইতাম নি ইলাইনের কথা। সুদ খাওয়া হালাল নি না হারাম? বা পুরান কথা হইলে ওইটা চলবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা এটা হারাম। এই ওয়াজটা বারবার খেললে করে আমরা ভিতরে গাঁত। এই ওয়াজটা আমি গতবারও কয়েকদিন আগে করছি একখান আমরা থানা। এক বুড়া বেড়ায় হয়
আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই না, ওটাই আমার ওয়াজ। বেটা 1 নম্বর নাম্বার 1 শুট করে ফলে তো উঠতে খেতে গেছে। আমি কই আইসেল গেট আউট, অসুবিধা নেই কেউ, তোমার মতো সুযোগ না হইলেও চলবে। তুমি নবীর উম্মত দাবি করো, কোন কারণে তুমি সুদের খাতা নাম লেখাও? কথা ঠিক না বেটি? এখন হক কথা কইলে হয় মৌলানা জঙ্গিবাদী, মোল্লারে বলা হয় না। কথা ঠিক না বেটি? ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? সলতনি 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 হালাল হারাম না জানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নয়। হালাল হারাম না জানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? রাত্রে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের ওই সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই। ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? রাত্রে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের এই সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই। তোর পিঠে মুহাবিবতের সংকেত আছে, তোর পিঠে মুহাবিবতের সংকেত আছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইস বেকুছ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? সব দেওয়া লাগবো নিসা বহর। প্যারে হাজিরিন বলতেছিলাম, জান্নাতটা পেতে বলে বাবা 1 নম্বরের শর্ত হলো ঈমান, আর 2 নম্বরের শর্ত হইল আমল সালেহ, নেক আমল। নেক আমল ছাড়া কিয়ামতের দিন খামাইব, খামে আইব। যত রকমই তোমার বন্ধুত্ব থাকুক না কেন, শর্তের উপরে আঘাত করলে বুলেট মার দিব। ওয়াইনি না হয় না, একমাত্র নেক আমল যদি তোমার থাকে, নেক আমল যদি করতে চাও, ও ফয়জুল্লাহ বলেন মুসলমান ইমানদার, জানি না কারো জন্য জীবনের শেষ বয়ানা হতে পারে, বলেন ঠিক কিনা? কবির মনোযোগ বাবা, আল্লাহর জান্নাত আমরা সবাই চাইতে চাইনি না? চাই না? আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, 1 নম্বর ঈমান, আর 2 নম্বর হলো নেক আমল। ঈমান যদি বেজাইলা ঈমান তাকে খামাইবনি, ঈমানটা থাকতেইব নির্বেজাল। আপনি আল্লাহরেও মানলাই, নবীরেও মানলাই, মাঝে মাঝে বালকিসার মাজার চেষ্টা দিলাই, খামাইবনি? বেজার হইবেনি কইলে বালকিসা রসিম শাহ হযরতের শাহ আছে বাবা, আল্লাহ তাআলা সব গুনাহ বরদাস্ত করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সহ্য করে না। শিরক করা যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহর জান্নাতটা পেতে গেলে নবীর তরিকায় চলা লাগবে। মন গড়া তরিকায় চললে কাম হবে না। আর নেক আমলের মধ্যে উত্তম একটা আমল হলো বাবা, যেহেতু মসজিদের মাহফিল করতে হবে না আপনারা, 5 ওয়াক্ত সঠিক ভাবে নামাজ। কথা ঠিক না বেটি? ফয়জুল্লাহপুরের মানুষ
পাঁচ ওয়াক্ত যদি সঠিকভাবে তুমি আমি আদায় করি নামাজ, আল্লাহ তাআলা গড়িয়া দিবা তোমারে সুন্দর একখান সমাজ। কথা ঠিক নেই? নামাজ না পড়লে নাকি না গুনাহ? জোরে হয় নাকি না গুনাহ? নামাজ না পড়লে যদি করো গুনাহ, আল্লাহ তাআলার ফেরেশতা তোমারে ইচ্ছা মতো জাহান্নামে ফালাইয়া দিব দুনা। কথা ঠিক? আর 3000 বছরের জাহান্নামের আগুন দা জাল দিয়া করব তোমারে ডিমের লাগানি বোনা। এখন যদি অন্ধ হাবিদের ওয়াজ শুননা তাহো ফয়জুল্লাহপুরের মানুষ একদমই শস্যর তেল যেটা বালা আছে লাগাইয়া বালা করে ঘুমা দেখবেন মাসল কদিন যায়। কথা ঠিক না বেটি? নামাজের কথা যেহেতু আইসা গেলে বাবা অসুবিধা আছে নি? আমরা সবাই জান্নাত চাইনি না চাই না? জান্নাত যদি চাই বাবা, পাঁচটা গুলো পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? সুরসে বলো কয় শ্রেণী? আরো সুরে কয় শ্রেণী? পাঁচ শ্রেণী। এখন ইন্টারভিউ লইলে দেখা যাইব ফয়জুল্লাহপুরের নারী আর পুরুষ পাঁচটা শ্রেণীর মধ্যে আসেনি না নাই? কথা বলেন ঠিক কিনা? ইনোদের আমরা বলছি সবাই জান্নাত যাওয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? পাঁচটা শ্রেণী মানুষের জন্য বাবা জান্নাত অপেক্ষমান। এক নম্বরের শ্রেণী ওই ব্যক্তি, ও ফয়জুল্লাহপুরের মুসলমান ইমানদার গো, ভালো করে শোনো, মন লাগাইয়া শোনো। পাঁচটা শ্রেণীর মাঝে এক নাম্বার শ্রেণীর মানুষ হলো যেই মানুষ সদা সর্বদাই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা ঠিক না বেটি? আজকে যে মাহফিলে বসে এটা কের মাহফিল? কোরআনের মাহফিল। কের মাহফিল? এটা রুনালালা ইয়াসমিনের মাহফিল নয় বাবা। কেমন কোরআন সময় পাইলে বলবো। পাঁচটা শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো জান্নাতে তার জন্য অপেক্ষা করে রে যেই ব্যক্তি সদা সর্বদাই মৌলার কোরআন তেলাওয়াত করে। বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো। মানব বিতার ছবি দেখাছে রে মাওলার কোরআন পড়ো। কোরআন বললে লাভ আসেনি না নাই? কথা বলেন লাভ আসেনি না নাই? কেমন লাভ বাবা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك। ও ফয়জুল্লাহপুরের মুসলমান ইমানদার গো, ওরে নবীর উম্মতের দল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে রে, সূরাটার নাম হইল সূরা মুলক। এই সূরাতুল মুলক জানতে চাই বাবা ফয়জুল্লাহপুর গ্রামে আসেনি না নাই? সবাই বলেন সূরাতুল মুলক ফয়জুল্লাহপুরে আসেনি না নাই? সবাই বলেন আসেনি না নাই? এই সূরাটা 29 নম্বর পারার মধ্যে বাবা। এই সূরার মধ্যে 2টা রুকু আছে, 30টা আয়াত আছে।
আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল ওই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি প্রতিদিন ঈশার নামাজের পর তেলাওয়াত করে রে, ওই সূরা তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। কোরআন ছাড়া আর কোন বন্ধু দুনিয়াতে আসেনি, কথা হয় না আছে? প্যারে হাজিরিন, এক নম্বর শ্রেণীর লোক বলতেছিলাম 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান, কথা ঠিক না বেঠিক? আমার কথা বুঝুন আপনারা। 1 নম্বরের শ্রেণী হলো বাবা যারা নাকি সদা সর্বদা মহান আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান যারা নাকি গরিব মানুষকে, যারা নাকি মানুষকে বেশি বেশি খাওয়ায়। এটা তো দুনিয়া আসেনি না নাই? মানুষরে বেশি খাওয়ায় কিন্তু এখানের মাঝে বেজাল, নিজে খাইব ধনী হইয়া ফুলাও কইরা গরিব রে 1 টাকাও দিত নাই, আসেনি না নাই? অনেক ধনী এমন আছে বাবা, জানি না তোমার এলাকায় আছে কিনা, নিজে খালি মাল জমায়, পরে ডায়াবেটিসের কারণে নিজেও খাইতে পারে না, ডাইল পর্যন্ত ডাক্তারে বয়লা দেয়, আসেনি? 2 নাম্বারের শ্রেণী হলো যারা নাকি মানুষকে বেশি বেশি হইয়া খাওয়ায়, এই শ্রেণীর জন্য জান্নাতে অপেক্ষা করতেছে। 3 নাম্বার নবীজি বলেন উম্মতের দল যারা নাকি দুটো জিনিসের হেফাজত করবা, আমি নবীজি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। 2টা জিনিস কি? 1 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর হলো বাবা লজ্জাস্থান। তুমি আমি যখন ঘুমিয়ে যাই রে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বাবা, ঘুমানোর পর সমস্ত বডি জিহ্বার কাছে প্রতিদিন 100 বার মাসায় হয়, ও জিহ্বা বাইরে তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক, তুমি যদি ভেজাল করো আমরাও ভেজালিয়াত ফইরা যাইব। এই জিহ্বার দ্বারা মানুষের ফাঁসি হয়, এই জিহ্বার দ্বারা মানুষের ফাঁসি থেকে মাফও পায়, কথা ঠিক না বেঠিক? 5 টাকার চা খাইয়া ফয়জুল্লাহপুরের দোকানে বইয়া মাইল লাগাইতে 10 লাখ টাকার, আসেনি না না? 3 নাম্বার হলো জিহ্বার লজ্জাস্থানের হেফাজত করবা, এই যে ব্যক্তি করবে তার জন্য জান্নাত অপেক্ষমান। আর একটা হলো বাবা যাদের পোশাক নাই, তারা এই পোশাক দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়, এই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান। 4 নম্বর কয়ছেন এই কথা কইলাম, জান্নাত যাইব 5 শ্রেণী। মাশাআল্লাহ, আমি খেলা কিছু কই দেখি আপনারা, এটা একটা খেলাস, কথা কোন ঠিক না বেঠিক? আজে বাজে গান গাইয়া ওইসব লাভ আছে নি? দিশে রাইতে কারবাসি বাগাসে নিতা তারা লাভ হইব নি? কুস্তা হয় তারা খালি সমর তোরা নাস্তা পারবা, এমনি নাস্তা পারবা, টুনটুনা টুনটুন কুচ্ছি হয় তারা। প্যারে হাজিরিন, 5 নম্বরের শ্রেণীটা হলো যারা নাকি আল্লাহ রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদের আমল করে। দুরূদ শরীফ পড়তে আপনারা রাজি আছেননি? ভাইজান, 5 নম্বর যে ব্যক্তি মায়ার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, দুরূদের অনেক ফায়দা আছে রে বাবা। দুরূদের 100টা ফজিলত আছে। দুরূদ শরীফের ফজিলত যদি 100 হয় 1.5 ঘন্টা পারবো ইনশাআল্লাহ, তবে আজকে টাইম নেই। দুরূদ শরীফের কথা যেহেতু আইসা গেল, কিছু বললে অসুবিধা আসেনি? আমি দুরূদের একটা আয়াত পড়ছি আপনার সামনে,
দুরূদ শরীফ পড়লে নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি নবীজি বলেন উম্মতের দল, যদি আমার কোন উম্মত আমি নবীর উপর একবার দরুদ শরীফের আমল করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর 10 বার রহমত নাযিল করবেন। 2 নাম্বার, দুরুদের আমল যে ব্যক্তি করবে গো, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন। 3 নম্বরের ফায়দা, রাসূলের মহব্বতে যারা দুরুদের আমল করবে বাবা, জানি না কারোর জন্য জীবনের শেষ বয়ান হয়, অন্তত পক্ষে যদি বাবা একটা কথাও আমল করো, আমার মন বলে গো এই ফয়সাল্লাহপুরের মাহফিলটা আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ 20টা করলে কম হবে না। 2 নাম্বার, 10টা গুনাহ মাফ। 3 নম্বরের ফায়দা, দুরূদ শরীফ পড়লে বাবা 10টা মর্যাদা আল্লাহ তোমারে দুনিয়াতে বৃদ্ধি করিয়া দিবে। 4 নম্বরের ফায়দা, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া যাইবা। 5 নম্বর, দুরূদ যদি নবীর শানে পড়তে পারো বাবা, এখন প্রশ্ন যদি করো হুজুর কোন সময়? সময় নাই, যেই সময় তোমার কাছে মন চায়। 5 নম্বরের ফায়দা, আল্লাহর নবীজি তোমাকে সুপারিশ করবা। এই রকম বলতে বলতে 100টা বলতে পারবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম প্যারে হাজিরিন, দুরূদ যদি বেশি বেশি কইরা পড়ো, আল্লাহ নবীর কাছে যে যত দুরূদ শরীফ বেশি পড়বা, আল্লাহ নবীজির কাছে তাড়াতাড়ি তত তুমি পৌঁছতে পারবা। আমাদের গ্রামের এক মহিলা বাবু বলতানা, ওই মহিলাটা আল্লাহর নবীকে অনেক সময় একটু ধ্যান ধরলে ওই স্বপ্নে দেখত নবীজি ওই আল্লাহর বান্দি বেশি বেশি করে দুরূদের উপর আমল করেছে। নবীজিকে আপনি আমি দেখতে চাইনি না চাই না? কথা বুঝেননি আমার? একটা দুরূদ শরীফ আছে বাবা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। ওই দুরূদ শরীফটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারে, মরণের আগে নবীজিকে স্বপ্নে না দেখে সে মরবে না। এই দুরূদ শরীফটা কোথায় আছে বাবা বলতে পারেন হুজুর? আশেপাশে বলেন নাকি? আল কাউলুল বাদী নামক একটা কিতাব আছে রে ফয়জুল্লাহপুরের মানুষ। আল কাউলুল বাদী কিতাবের মধ্যে ওই দুরূদ শরীফটা আছে। এই দুরূদ শরীফটা পড়িয়া বাদীওয়ালা লেখছে, আল্লাহর এক বান্দা মায়া নবীকে 1 সপ্তাহের ভিতরে 34 বার স্বপ্নে দেখেছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, সবাই পড়া অসুবিধা আছে বললে, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা ঠিক না তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে চিন্তা হইল উস্তুনে আল্লাহ ইয়া রাসূলাল্লাহ তোমার প্রেমে চিন্তা হইল উস্তুনে আল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো তাকিয়া কাউসার ইয়া রাসূলাল্লাহ দেখা দিয়া শান্ত করো তাকিয়া কাউসার ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মুরে ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে ঠিক না হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মুরে ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে তোমার দিদার বিঘনে ফরান যে বাসনা ইয়া রাসূলাল্লাহ তোমার দিদার বিঘনে ফরান যে বাসনা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি প্যারে হাজিরি প্যারে হাজিরি আমারও বেশি বলতে পারবো না শৈল্য আপনারা কিছু খারাপ আছে নাকি তা বল চলবে আর আমি আর বেশি বলবো না আগামীকালকেও ইনশাআল্লাহ প্রোগ্রাম আছে তো আমরা নবীজির উপর দুরূদ শরীফ বেশি পড়তে রাজি নিছা বহল এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আপনার আমার কোনো আপন নাই আছে আপন হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলিলা তোমারে হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি
মারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি তখন আমার কেউ রবে না তখন রবে তুমি ঠিক না যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই না পাবো আমি হারাতে তোমারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমার হৃদয় দাও বড়িয়ে তোমার আলো দিয়ে দুঃখ যথা দাও গুছিয়ে তোমার রহম দিয়ে আমার হৃদয় দাও বড়িয়ে তোমার আলো দিয়ে দুঃখ যথা দাও গুছিয়ে তোমার রহম দিয়ে আপন করে নাও প্রভু গো আমারে হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে প্যারে হাজিরি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আপনাকে আমাকে যেগুলা বলতে রইলে আপনারা মাফ করে দিবে আমার জন্য দোয়া করবা তো ইনশাআল্লাহ আরো বক্তা হুজুর আসেন আপনারা শেষ পর্যন্ত থাকবা তাকে দোয়া করে যাইবা ঠিক আছে সাবহন আমার জন্য দোয়া করবা আমিও আপনাদের কাছ থেকে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এই মাহফিলটা আল্লাহ কবুল করতে বলতে রইলে মাফ করবা এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু